নমস্কার বন্ধুরা, আজকে একটা সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা যেভাবে করেছি আপনারা সেইভাবে একবার করে দেখবেন। খেতে তো অসম্ভব ভালো হয়, কিন্তু যারা সয়াবিন খেতে পছন্দ করেন না, একটু গন্ধ লাগে, তাদের কিন্তু এই সমস্যার থেকে মুক্তি পাবেন। এর জন্য দেখুন, আমি 100 গ্রাম সয়াবিনকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মানে 2-3 বার একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি। নিয়ে গরম জলের মধ্যে ভালো করে একটু লবণ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। গরম জল থেকে এবার চিপে আমি প্রথমে কিন্তু তারপরে গরম জল ফুটিয়ে নেওয়ার পর আমি 2-3 বার আবারও একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তাতে কী হচ্ছে, সয়াবিনের যে একটা গন্ধ থাকে না, সেটা অনেকটা বেরিয়ে যায়। এবার এই সয়াবিনগুলোকে আমি একটু জল চিপে 2 হাত দিয়ে ভালো করে জলটাকে চিপে নিতে হবে। নিয়ে একটা অন্য পাত্রতে রেখে দিচ্ছি। আর নিয়েছি 2টো সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুটা খোসা সমেতই সেদ্ধ করেছি, গোটা আলুটাই দরকার, সেই জন্য আলুগুলোকে আর টুকরো করিনি। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি 3-4 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। একটু রসুন ভাজার গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। এই রসুনের সাথে সয়াবিনটাকে যদি ভালো করে ভাজা যায়, সয়াবিনের মধ্যে এক্সট্রা যে বাজে গন্ধ থাকে বা কারোর পছন্দ না হলে এই গন্ধটা কিন্তু কেটে যায়। সয়াবিনটাকে একটু রসুনের সাথে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এবার যে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটাকে আমি এই হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। আমি কিন্তু একদম চটকে ম্যাশড করে দেবো না, একটু ভেঙে নেব। 2টো সেদ্ধ করা আলুই কিন্তু দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে এই যে ভাঙছি, একটু বড় বড় টুকরো যেন থাকে, সেরকমভাবেই ভেঙে দিলাম। এবার এই আলু আর সয়াবিনকে একসাথে ভালো করে ভেজে নেব। এই রসুনের সাথে আলু আর সয়াবিনকে একটু ভালো করে ভেজে নিলে কি হবে, বাজে গন্ধটাও চলে যাবে আর খেতেও কিন্তু একটা আলাদা স্বাদ হবে। 2 মিনিট একটু ভালো করে মিক্সড করে নিয়েছি সয়াবিন আলুটাকে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন, একটু হালকা বাদামি রং সয়াবিনগুলো শুরু করেছে। আর তলা থেকে যখন একটু ধরে ধরে আসবে, এগুলোকে নামিয়ে রেখে দেব। এই ভাজা সয়াবিন আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এগুলোকে উঠিয়ে নিয়ে এবার একটু মশলা করে নেবো। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চি আদা দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো একটু ধনেপাতা। সামান্য অল্প একটু ধনেপাতা দিয়ে এটাকে এবার বেটে নেব। দেখুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওই মিক্সিং জারের মধ্যে আমি ছোট ছোট 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি 2টো টমেটোই দেবো, যেহেতু একদম ছোট সাইজের টমেটোগুলো। 2 ভাগ করে কেটে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। টমেটোটাও আমি পেস্ট করে নেব। এদিকে দেখুন, টমেটোটাও বেশ বাটা হয়ে গেছে। কড়াতে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে এতে একটু চিনি ফোড়ন দিয়ে দেবো। 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর 1/2 টিস্পুন গোটা জিরে। জিরে আর গোটা গরম মশলা আর চিনিটা একসাথে ফোড়ন দিলে কী হবে, চিনিতে একটা খুব সুন্দর কালার বের হয়। দেখুন, চিনিটা আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দরভাবে ক্যারামেল হতে শুরু করেছে। এবার এই আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এই রান্নাটা কিন্তু ধরতে গেলে সম্পূর্ণ নিরামিষই বলতে পারি, যদি আপনারা রসুনটা না দেন। রসুনটা যেহেতু ব্যবহার করেছি, সেই জন্য এটা তো সম্পূর্ণ নিরামিষ বলা যায় না, কিন্তু রসুন বাদ দিয়ে পুরোপুরি রান্নাটাই কিন্তু নিরামিষ পদ্ধতিতেই করা হয়েছে। এবার রসুন যারা খেতে চান না বা নিরামিষের দিনে করবেন ভাবছেন, তো তারা কিন্তু রসুনের পরিবর্তে একটু হিং দিয়ে সয়াবিন আর আলুটাকে ভেজে নিতে পারেন। এবার দেখুন, টমেটো বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটুখানি তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে ধনের গুঁড়ো, 1/2 চা চামচ
লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। যে মশলা রেগুলার রান্নাতে যায় সেই সব মশলাগুলো অ্যাড করে দিলাম। এতে স্বাদ মতো লবণ দেব। লবণ একটু আমি কিন্তু সয়াবিন আলু ভাজার সময় দিয়েছি, সেটা বুঝেই দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে এগুলোর সাথে একটু কষিয়ে নেব। বেশ যতক্ষণ একটু রং ছেড়ে আসছে সুন্দর করে একটু কষাতে থাকবো। একটু দেখুন আস্তে আস্তে মশলাটা একটু ড্রাই হয়ে গেছে, সুন্দর একটা তেলও ছাড়তে শুরু করেছে। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিনটা। আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো দিন করে নিতে পারেন, রুটি হোক, পরোটা হোক, ভাতের সাথে হোক, সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগবে। এরকম ড্রাই ড্রাই করে আলু সয়াবিনের সবজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলুটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুতে অনেকটা জলটা টেনে নেবে, সেই জন্য একটু ড্রাই ড্রাই হবে জিনিসটা। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে প্রায় আমি 2 কাপের মতো জল অ্যাড করছি, কারণ আলু যেহেতু সেদ্ধ করে নিয়ে ভেঙে নিয়েছি, আলুতে কিন্তু অনেকটা জল টেনে নেবে। জলটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যতটা নিজেরা গ্রেভি খাবেন সেই অনুযায়ী ঝোলটাকে অ্যাড করবেন। আবার একটু কষা কষাও খেতে পারেন, তাতেও কিন্তু খুব একটা জল লাগবে না। ঝোলটাকে এবার মিনিট 3-4 ভালো করে হাই হিটে ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে উঠেছে, আর ঝোলটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, যেহেতু আলুটা সেদ্ধ করে ম্যাশ করা রয়েছে কিছুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে রেখে দেবো 10 মিনিট। একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আজকে দুর্দান্ত স্বাদের একটা সয়াবিন আলুর রেসিপি। অবশ্যই এটা তৈরি করে খাবেন। এইটুকু বলতে পারি, মাছ মাংস ফেলে খাবেন, এত ভালো খেতে হয়েছিল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে নেবেন প্রচুর প্রচুর করে। আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের এই সয়াবিন আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো। আর রুটি পরোটার সাথে অবশ্যই খেয়ে দেখবেন। সত্যি কথা বলতে চিকেনটাকে ফেলে রেখে খাবেন, এটুকু বলতে পারি।